রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন এবং এই দিনটি উদযাপনে সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়। একই সঙ্গে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ত্রিপুরা সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই সঙ্গে বিধায়ক মাইলাফ্রু মগ দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ সহ অন্যান্যরা। গোটা বিষয় প্রসঙ্গে আজকে সুশান্ত চৌধুরী কি বক্তব্য রেখেছেন শুনুন। তার বাড়িতে ইংরেজিতে কথা বলে, কারণ ইংরেজি হচ্ছে তার মাতৃভাষা। আজকে সারা পৃথিবীর যেখানে ককবরক ভাষায় যারা কথা বলে, পৃথিবীর যেখানে যেখানে তারা রয়েছে, আজকে তাদের মাতৃভাষাকে তারা সম্মান জানাচ্ছে। আমরা বাঙালিরা যারা যেখানে যেখানে রয়েছি, যারা বাংলা ভাষায় কথা বলি, পৃথিবীর যেখানেই আমরা রয়েছি, আমরা আমাদের মাতৃভাষাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করছি। এমন ইউনেস্কো ওই 21শে ফেব্রুয়ারির পর যখন দাবি উঠল যে মাতৃভাষাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই দিনটিকে পালন করা হোক, তখন ইউনেস্কো সেটাকে সম্মান জানিয়েছে এবং আজকে আমাদের এই মাতৃভাষা দিবস আমরা পালন করছি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, যেটা সাবরুম প্রেস ক্লাব বরাবর পালন করে থাকে, তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারা দেশে, সারা পৃথিবীতে অনেক ভাষা, অনেক জাতি, আমাদের সংস্কৃতি আলাদা, প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা, কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই আমাদের মাতৃভাষাকে না ভুলে যাই। আমরা মাকে যেমন আমরা ভুলি না, আমাদের দেশকে যেমন আমরা ভুলি না, ঠিক তেমনি আমার মাতৃভাষাকে যেন আমি কোনো অবস্থাতেই না ভুলে যাই। কিন্তু আজকে কি হচ্ছে, আজকে প্রতিযোগিতার যুগে আমরা আমাদের ভাষাটাকে সঠিকভাবে সম্মান জানাতে অনেক সময় ভুলে যাই। আমরা ভুলে যাই। মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি আজ ভাষা দিবসের তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এই দিনটি শুধু স্মরণ করাই নয়, বরং আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করারও দিন। তাই আজকের এই দিনটিই নয়, একই সঙ্গে প্রত্যেকটা দিন যেন বাংলা ভাষার জন্য আরো একটি দিন হয়ে থাকে, সেই বার্তাটাও তিনি আজ তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।